মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা ও সংঘাত নিরসনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করছে ইরান। ওমান, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। এই আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে পেজেশকিয়ান সরকার। এই প্রস্তাবটি পাওয়ার পর হোয়াইট হাউস জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কূটনৈতিক তৎপরতার মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের এক মন্তব্যকে ঘিরে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন এবং ইরানের সক্ষমতা নিয়ে দেন বিস্ফোরক মূল্যায়ন। জার্মান চ্যান্সেলর স্পষ্ট করে বলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কার্যত কৌশলগতভাবে চাপে পড়ছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পথ তাদের সামনে নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, যুদ্ধ শুরু করা যতটা সহজ তা থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা ততটাই কঠিন। তার মতে বর্তমান সংঘাতে ইরান ধীরে ধীরে সুবিধাজনক অবস্থান তৈরি করছে এবং যুক্তরাষ্ট্র ক্রমেই একটি জটিল কৌশলগত সংকটে আটকা পড়ছে। এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং পশ্চিমা জোটের মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অতীত সামরিক ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ 2 দশকের যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, বরং বিপুল অর্থনৈতিক ক্ষতি এবং মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাদের সরে আসতে হয়েছে। তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে বর্তমান উত্তেজনাও একই ধরনের অনিশ্চয়তার দিকে এগোতে পারে, যেখানে স্পষ্ট কোনো বিজয় বা সমাধান নেই। তার ভাষায় এটি এমন এক সংঘাত যা ধীরে ধীরে একটি দীর্ঘস্থায়ী জটিলতায় পরিণত হতে পারে। ইরানের বর্তমান কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, তেহরান অত্যন্ত হিসেবি ও বুদ্ধিদীপ্তভাবে কূটনৈতিক ও সামরিক ভারসাম্য বজায় রেখে এগোচ্ছে। তিনি মনে করেন, আন্তর্জাতিক মহলে যেভাবে ইরানকে দুর্বল হিসেবে দেখা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী অবস্থানে তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে দর কষাকষির ক্ষেত্রে ইরানের কৌশলগত দক্ষতা তাকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। জার্মান চ্যান্সেলর সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ইউরোপীয় দেশগুলোর অর্থনীতিতে। জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ ইউরোপের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। তার মতে এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি কার্যকর কৌশল নির্ধারণ করা, যা একদিকে সামরিক উত্তেজনা কমাবে বা অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে। কিন্তু বাস্তবতা হলো, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত বা চাপ প্রয়োগের কৌশল এখন আর আগের মতো কার্যকর নয়, বরং প্রতিটি পদক্ষেপে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জটিলতা তৈরি করছে। এদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ এটিকে কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে সময় ক্ষেপণের কৌশল বলেও মনে করছেন। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংকট এখন আর শুধু আঞ্চলিক নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্র আর অন্য দেশের উপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই দাবি ইরানের। স্বাধীন দেশগুলোকে কি করতে হবে বা কিভাবে চলবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়ে তেহরানের পক্ষ থেকে মন্তব্য এসেছে। যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালিয়ানিক বলেছেন, যুক্তরাষ্ট্র এখন তার স্বাধীন দেশগুলোর উপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থান নেই। তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে। যুদ্ধবিরতির লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনও কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব।
হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা এবং চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে। এ প্রস্তাবে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের পাশাপাশি পারমাণবিক আলোচনার পরবর্তী ধাপ আপাতত স্থগিত রাখার বিষয়েও উল্লেখ রয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ বা হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোন আলাপে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি ও ওয়াশিংটন তেহরান অবস্থার সম্পর্কে আরও দুর্বল করেছে এবং সংলাপের পথ জটিল করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, চলমান সংঘাতে জয় অর্জনের লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্রকে কেউ থামাতে পারবে না। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, অবরোধের কারণে ইরান তেল পরিবহনের সমস্যায় পড়ছে এবং পাইপলাইনে জমে থাকা চাপ থেকে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া রবিবার ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোনালাপ হয়। এতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে ভীত দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করে এর বিরুদ্ধে দ্রুত আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার ইয়ান হাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি বিষয়ক এক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী জিয়ং ইয়েন দু এই দাবি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে পিয়ংইয়ং যেভাবে পারমাণবিক অস্ত্রের বিকাশ ঘটিয়ে চলছে তা বর্তমান বিশ্বের জন্য একটি অন্যান্য এবং অত্যন্ত জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জিয়ং ইয়েন দু তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়া হলো একমাত্র দেশ যারা এনপিটি কাঠামোর সুবিধা ভোগ করার পর সেখান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত রেখেছে। এই আচরণ বিশ্বজুড়ে অস্ত্র বিস্তার রোধে গৃহীত নীতিমালার উপর বড় ধরনের আঘাত বলে তিনি মন্তব্য করেন। পিয়ংইয়ংয়ের এই একঘেয়ামি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়াকে এই স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে তাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি কেবল এই চুক্তির কাঠামোতে ফিরে আসার উপরই নির্ভর করছে। পারমাণবিক উত্তেজনার এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে দক্ষিণ কোরিয়া। জিয়ং ইয়েন দু রাশিয়াকে উদ্দেশ্য করে পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশ দুটির এই ঘনিষ্ঠতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোকে খাটো করছে এবং বৃহত্তর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। দক্ষিণ কোরিয়া মনে করে, বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে মস্কোর উচিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পিয়ংইয়ংকে সহযোগিতা করা থেকে বিরত থাকা। উল্লেখ্য, 1970 সাল থেকে কার্যকর হওয়া এনপিটি চুক্তিটি বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহারের প্রসারে প্রধান আন্তর্জাতিক দলিল হিসেবে বিবেচিত হয়। প্রতি 5 বছর অন্তর এই চুক্তির কার্যকারিতা ও দেশগুলোর প্রতিশ্রুতি পালনের বিষয়টি পর্যালোচনা করতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। এবারের এই সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এই জোরালো অবস্থান উত্তর কোরিয়া ইস্যুতে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অভিলাষ নিয়ন্ত্রণ করা না গেলে এশীয় অঞ্চলে এক ভয়াবহ সামরিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন কূটনৈতিক পর্যবেক্ষকেরা।